কারণ মানুষ মরণশীল, কার মরণ কখন আসে কেউ বলতে পারে না। হঠাৎ মৃত্যু হয়ে যায়, নিশ্চিত নাই। আমরা এখন বসছি নামাজের উদ্দেশ্যে, নামাজ পড়ব, কিন্তু নামাজ যে পড়ব এই গ্যারান্টি আমরা দিতে পারি না। না দিতে পারতেছি না। হইতে পারে এই মুহূর্তে আপনার আমার জন্য শেষ সময় হয়ে যেতে পারে, এই মুহূর্তে আপনার আমার জান কবজ হয়ে যেতে পারে। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বদাই সর্বাবস্থায় মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুর কথা স্মরণ করো। কেন মৃত্যুর কথা স্মরণ করার কথা বলছে? এই জন্যে একটা মানুষ যদি মরণের কথা স্মরণ করে তাহলে সে কোনোদিন গুনাহ করবে না, সে কোনোদিন অন্যায় কাজ করবে না, সর্বদাই আল্লাহকে ভয় করবে। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারের দল, হে মুমিন মুত্তাকিনের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করার কথা বলছে? আল্লাহ তাআলাকে ভয় করার কথা বলছে। ইত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহ। তাহলে আল্লাহ তাআলার ভয় একমাত্র এই মরণকে স্মরণ করার মধ্যেই বেশি হয়, মৃত্যুকে স্মরণ করার মধ্যে কি হয়? বেশি হয় আল্লাহ তাআলার ভয়। আল্লাহ তাআলার ভয় যার অন্তরে থাকবে ওই ব্যক্তি কোনোদিন দুনিয়ার লোভে পড়বে না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে না। সারাক্ষণ সে ব্যস্ত থাকবে আল্লাহ তাআলাকে কিভাবে খুশি করা যায়, জাহান্নাম থেকে কিভাবে বাঁচা যায়, জান্নাতের পথ কিভাবে পাওয়া যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হাক্কা তুকাতিহি, তোমরা আমাকে এমনভাবে ভয় করো। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা মৃত্যুবরণ করিও না, মরিও না। হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে। আল্লাহ তাআলা বলেন, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো। আর তোমরা মরিও না এমন অবস্থায় যে তোমরা অমুসলিম, তোমরা বেদিন, তোমরা ঈমান হারা। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে এই আয়াত দ্বারা কি বোঝা যায়? যে আল্লাহ তাআলা বলছেন মুসলমান হয়ে মরার কথা। তাহলে মুসলমান হয়ে মরতাম, আমার মরণ কখন আসে আমি কি জানি? জানি না। আমার মরণ কোথায়, কোন সময়, কোন জায়গায় হবে আমি জানি না। এই জন্যে আল্লাহ তাআলার এই আয়াতকে স্মরণ রেখে সর্বাবস্থায় সর্বদাই মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। মৃত্যুর কথা কি করতে হবে? স্মরণ রাখতে হবে। কোন সময় না জানি আমার ঈমান ধ্বংস হয়ে যায়, কোন সময় না জানি আমি ঈমান হারা হয়ে যাই। ঈমান হারা যত না হইতে পারি, আমি যেন সর্বাবস্থায় মুসলমানের হালতে আমার মরণ হয়, ঈমানের হালতে যেন মরণ হয়, কালেমা নসিব হয়ে যেন আমার মরণ হয়। এই জন্য আমি প্রতি সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর কথা স্মরণ করতে হবে, মৃত্যুর কথা স্মরণ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি মরণের কথা স্মরণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।